যেমনটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা জলমগ্ন, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইছামতির জলে ভাসছে স্বরূপনগরের ঘোলা। টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরেই বাড়ি ঘর, চাষের জমি একেবারেই জলের তলায় চলে গিয়েছে। জমা জলে মাঠেই পড়ছে শাক সবজি, বিপর্যস্ত জনজীবন। ধান চাষেও ক্ষতির আশঙ্কা কৃষকদের। বাঁশের সেতু জলে ডোবায় ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে। দেবব্রত রয়েছে, দেবব্রত, ইন্দাসের ছবিটা ঠিক এই রকমই, আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। এবং এই মুহূর্তে সার্বিক কি পরিস্থিতি, প্রশাসনের তৎপরতা কতটা চোখে পড়ছে, সব মিলিয়ে কি পরিস্থিতি? একেবারে দেখো, জলমগ্ন হয়ে পড়েছিল এই বিষ্ণুপুর সাব ডিভিশন সহ বেশ কিছু এলাকা। সোনামুখী, পাত্রসায়, ইন্দাস, বিভিন্ন প্রান্তে কিন্তু একই ছবি দেখা গিয়েছিল। গতকাল জলমগ্ন হয়ে পড়েছিল। সেই জলের স্রোতে ইন্দাস ব্লকের যে ভাসনা গ্রাম রয়েছে, সেই ভাসনা গ্রামে একাধিক কৃষকদের চাষের জমি রীতিমতো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার কৃষকরা। কারণ তারা জানাচ্ছেন এই চাষাবাদের করেই কিন্তু তারা সংসার চালান। এখন নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু চরম সমস্যায় থাকতে হচ্ছে, আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। কৃষকরা জানাচ্ছেন নদী গর্ভ থেকে অত্যাধিক পরিমাণে বালি উত্তোলন করার ফলে এই ভাঙন হচ্ছে, তার ফলে কৃষকদের চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই জমি চলে গেলে পাশেই রয়েছে ভাসনা গ্রাম, সেই ভাসনা গ্রামও কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। বারংবার প্রশাসনকে জানানো হয়েছে, তবুও কিন্তু প্রশাসন কোন রকম সদুত্তর ভূমিকা পালন করেনি। কারণ তারা বলছে যে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে পর্যবেক্ষণ করছে, দেখে যাচ্ছে এলাকা, কিন্তু তাদের সমস্যা রয়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে আরো একবার তারা প্রশাসনের দ্বারস্থ হবেন এবং আর্জি জানাচ্ছেন সরকার যাতে দ্রুত এর ব্যবস্থা নেয়, তাদের এই সমস্যা থেকে মুক্তি করুক। প্রিয়াঙ্কা, বেশ, রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে। জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই ধার বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই ভেঙে গেছে এবং চাষের জমি তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি। কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি। তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে। ইন্দাসের ছবিটা দেখালাম, স্বরূপনগরের ছবিটাও দেখুন, কোথাও যেন আলাদা নয়, একই। ইছামতির জলে ভাসছে স্বরূপনগরের ঘোলা, যেমনটা বলছিলাম আপনাদের কিছুক্ষণ আগেই। সেখানেও টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরেই বাড়িঘর, চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। শুধু কি তাই না, জমা জলে মাঠেই পড়ছে শাক সবজি। ধান চাষে এখানেও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, একেবারে ঝুঁকির যাতায়াত, বিপর্যস্ত জনজীবন, কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ, ক্ষতির আশঙ্কা করছেন। সার্বিক কি পরিস্থিতি? একদম একদিকে যেমন বৃষ্টির জল জমেছে, তেমনই ইছামতির জল নদী ছাপিয়ে একদম গ্রামের মধ্যে ঢুকেছে এবং এখানে প্রায় 10 থেকে 12টি গ্রাম কিন্তু একদম জলমগ্ন। এখানে কয়েক হাজার বিঘা চাষের জমি জলের তলায় এবং এলাকার যে বাড়ি ঘর সবই কিন্তু জলের তলায়। এমনও অভিযোগ যে প্রচুর মানুষ তারা বাড়িঘর ছেড়ে তারা চলে যাচ্ছে এবং এখানে যে ইছামতির ওপরে যে বাঁশের সেতুটা রয়েছে সেটাও কিন্তু জলের উপরে ভাসছে, যখন তখন জলের স্তরে কিন্তু ভেঙে যেতে পারে। ঝুঁকির যাতায়াত করছে গ্রামের মানুষ, প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু এর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এবং এলাকার মানুষের কিন্তু একটা বড় অভিযোগ যে এখানে কিন্তু ত্রাণের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রশাসনিক আধিকারিক থেকে বিধায়ক, এমএলএ, এমপি এবং পঞ্চায়েতের প্রধান, এরা কেউই কিন্তু এখনো কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কোনো ত্রাণ তাদের সেখানে পৌঁছায়নি। তাদের যেটা দাবি, অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করা হোক এবং এই যে জল, সেই জল বের করার অবিলম্বে ব্যবস্থা করা হোক, নাহলে তাদের সমস্যার কোনো সমাধান হবে না। এবং এই যে সেতুটা রয়েছে, যে বাঁশের সেতু, এই সেতুটাকেও কিন্তু তারা কিন্তু কংক্রিট সেতু নির্মাণের কিন্তু দাবি করছে। বেশ,
পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। আমাদের এই চাষের উপরই নির্ভর, আমাদের তো অন্য কিছু না, চাষবাস করেই খাই, নুন ফ্যান খেয়ে আমাদের থাকতে হবে, তাছাড়া তো আর কিছুই করতে পারবো না। এই ব্রিজে আমরা যাওয়া আসা করতে পারি, এই বাচ্চা নিয়ে এতটা রিস্ক, এটা পাকা ব্রিজ হোক, এখানে কি করবো, যেতে তো হবে আমাদের। সেতুটাই তো জলের তলায় চলে গেছে, বিভিন্ন আমরা যোগাযোগ পাচ্ছি না, এপারে ওপারে না, ফসল জলের তলায়, চাষিরাও মার খেয়েছে, আমাদের ঘর বাড়িও ভেঙে গেছে। সরকার যদি আমাদের একটু ত্রাণের সাহায্যও দেয়, এই অবস্থায় খুবই উপকৃত হয় মানুষ।